মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতার সুযোগে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত। তবে সবচেয়ে বড় চমক হলো এই লেনদেন হচ্ছে ডলারে নয়, চীনা মুদ্রা ইউয়ানে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে ভারতের শোধনাগারগুলো সীমিত পরিসরে ইরানি তেল আমদানি করছে এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির সাংহাই শাখা ব্যবহার করে ইউয়ানে অর্থ পাঠানো হচ্ছে বিক্রেতাদের কাছে। এ বিষয়ে অবগত একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে। সূত্র অনুযায়ী চলতি মাসের শুরুতে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এই চালানের বাজার মূল্য প্রায় $২০ কোটি। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেলবাহী ৪টি জাহাজ ভারতীয় বন্দরে ভিড়েছে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাসও করেছে, যা ইঙ্গিত দেয় নিষেধাজ্ঞার মধ্যেও বিকল্প পথে এগোচ্ছে ভারত। এর আগে রাশিয়ার তেল কেনা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন তৈরি হয়েছিল। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে ব্যাপক হারে সস্তা তেল আমদানি বাড়ায়। তখনও ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নিজেদের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় দিল্লি। বিশ্লেষকদের মতে এবার ইরানের ক্ষেত্রে ইউয়ানে লেনদেন বিশ্ব অর্থনীতিতে নতুন বার্তা দিচ্ছে। এতে ডলারের একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং বিকল্প অর্থনৈতিক জোট গঠনের ইঙ্গিতও মিলছে। তবে এই সুযোগ দীর্ঘস্থায়ী নয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়েছে ইরান ও রাশিয়ার তেল কেনাবেচায় যে ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছিল তার মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে আজ রোববার সেই সময়সীমা শেষ হচ্ছে। সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠছে, ভারত কি কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, নাকি নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে? পরিস্থিতি যাই হোক, জ্বালানি রাজনীতিতে ভারতের অবস্থান স্পষ্ট। স্বার্থই এখানে সবচেয়ে বড় চালিকা শক্তি।